কুলটি শাক্তরিয়া ফাঁড়ির ডিশের ঘর মাজার শরীফের কাছে মঙ্গলবার দামোদর নদীতে স্নান করতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে গেল একই পরিবারের ৩ জন। এদিন তলিয়ে যাওয়ার মধ্যে বাবা ও 2 ছেলে রয়েছে, তবে এক মহিলা ও এক শিশু বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শাক্তরিয়া ফাঁড়ির পুলিশ। রাতে নিয়ে আসা হয় পশ্চিম বর্ধমান জেলার সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ দল। এদিকে সন্ধে হয়ে যাওয়ায় দামোদর নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। তবে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ দল এসে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান চালিয়ে রাতে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে। তো সেই বাবার দরবারে পূজা দিবার আগে যেখানে নদীতে চান করে, সেই নদীতে চান করতে গেছিলো। তো চান করার মধ্যে ওদের মধ্যে ফ্যামিলি আর 5 জন ছিল। তার মধ্যে ওদের 2 ছেলে আর স্বামী স্ত্রী ছিল। তো ওদের মধ্যে একজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে, আরেকজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে। তা করতে হাল্লা হয়, হাল্লা করতে একজনাকে এখানকারই লোকাল ছেলে এনআরআই ওকে বাঁচিয়েছে। এখন কি রেস্কিউ হচ্ছে? এখন গ্রামের লোকেই কোনো রিস্কো টিম সরকারি থেকে বা কোনো এইসব থেকে আসেনি। তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্টের মধ্যে অনেক ছেলে আছে, তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে। তো একজনাকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল, আর বাকি এখনো খোঁজাখুঁজি চলছে। এখনো কজন রয়েছে? এখনো ভিতরে 2 জন রয়েছে। বারবার এই ঘটনা ঘটছে, তারপর কেন হচ্ছে এটা? বারবার কেন ঘটছে? এখানে খুব ডিপলি গর্ত আছে, বালি এই জায়গাটাতে কমে গেছে, সেই জন্য ডিপ আছে। আর ডিপ থাকার কারণে প্রতি বছর ঘটনা ঘটে, 1-2টা প্রতি বছর মারা যায়। এবং সরকার থেকে বোর্ড টাঙা আছে, তা সত্ত্বেও ঘটনাটা বোর্ড দেওয়া আছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, আমাদের শাক্তরিয়া ফাঁড়ি থেকে এসছে। পুলিশরা দাঁড়িয়ে আছে, ওদের যতটা কাজ ওরা করছে। একজনের বডি উদ্ধার সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল। আমার নাম সাধন পাল, এক্স কাউন্সিলর 103 নম্বর ওয়ার্ড।